লাইফে সুখী হতে গেলে ধন সম্পদ আর প্রাচুর্যের মাঝে থাকা লাগে না। কেউ আছে অল্পতে অনেক খুশি হয়ে যায়, আর কেউ আছে অনেক বেশি পেয়েও খুশি থাকতে পারে না। এই মানুষগুলোকে কখনোই খুশি করা সম্ভব না। কয়েকজন সদস্য নিয়ে আমাদের একটা পরিবার গড়ে ওঠে, আর সেই পরিবারের এক একজন মানুষের মন মানসিকতা এক এক রকমই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিটা ফ্যামিলি মেম্বার প্রত্যেকজনকে সম্মান, স্নেহ আর রেসপেক্ট করতে হবে, তা না হলে পরিবারের সুখ শান্তি কখনো বজায় থাকবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছে সবাই? আই হোপ সবাই ভালো আছে। তো মোটামুটি হাতে কাজ আছে, তো সকালবেলায় সর্বপ্রথমে যে রান্না বান্নার কাজটা শুরু করে দিলাম। তো আজকে কি রান্না বান্না করব সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে ঘরে মাছ তরকারি তেমন কিছুই নাই, তাই আমার ঘরে যা আছে আজকে পরিবারের সদস্যের জন্য সেটাই রান্না খাওয়ার ব্যবস্থা করে নেব। পরিবারের সদস্যদের জন্য যে শুধু মাছ মাংসই রান্না করলেই যে সবাই খুশি থাকবে এমনটা নাই। আমার ঘরে যা আছে আমি তাই তৈরি করে তাদের সামনে উপস্থিতি করব। এটাতেই খুশি, এটাতেই সন্তুষ্ট, এটাতেই পরিবারের সুখী হওয়া বলে। আর পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও এই আয়োজনটুকু, এই ভালোবাসাটুকু মেনে নিতে হবে, হাসি মুখে গ্রহণ করে নিতে হবে। তাহলে একটা পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, সম্মান শ্রদ্ধাবোধ থাকবে একটা পরিবারের মাঝে। তো আজকে কি রান্না বান্না করছি, বাজার থেকে কিছু ঢেঁড়স এনেছিলাম আরো 4 দিন আগে। তো ঢেঁড়সগুলো রান্না হয় না সময়ের অভাবে, তো আজকে ঢেঁড়সগুলো ভাজি করে নিব, তার সাথে আরো একটা তরকারি রান্না করে নিব। আরো একটা যে তরকারি রান্না করবো এটা এখন তোমাদের সাথে একটু শেয়ার করব। জানি না এমন তরকারি তোমরা রান্না করে খাও কিনা, আমি এই তরকারিটাই ফার্স্ট টাইম রান্না করছি। এখানে আগে সর্বপ্রথম আদা, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, মরিচ সবকিছু একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে কিছু কাঁঠালের বীজ এখানে অ্যাড করে দিয়েছি। কাঁঠালের বীজটা কিছুক্ষণ জ্বালিয়ে হালকা সিদ্ধ করে নেওয়ার পরে এখানে যে মসুরির ডালগুলো আছে সেটা এখন অ্যাড করে দিলাম। কাঁঠালের বীজ এবং মসুরির ডালটা একসাথে কষিয়ে নিব, তার জন্য কিছুক্ষণ আমাকে ঢেকে জ্বালিয়ে নিতে হবে। মোটামুটি কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে এই যে ঝোলটা একেবারে শুকিয়ে গেছে। এখন আমার তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখন এখানে কিছু ঝোলের পানি অ্যাড করে দিব। তো এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে পরিমাণটা বুঝে ঢেকে দিয়েছিলাম। তার ভিতরে আমি অফ ক্যামেরা এখানে ডিমগুলা দিয়ে দিয়েছিলাম। 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমরা পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, তার জন্য এখানে 4টা ডিম রান্না করে নিয়েছি। তো রান্না বান্না শেষ করে এখন আবার রুমে চলে এসেছি। বাজার থেকে কিছু আনছিলাম, তরকারি কাটার সময় তোমাদের দেখিয়েছি। তো আগে রান্না বান্নাটা শেষ করেছি, এজন্য আমগুলো আর কাটতে পারি নাই, তাই আমগুলো এখন কেটে নিচ্ছি। এখানে 3 কেজি কাঁচা আম আনছি। এই আমগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব, কারণ এই আম দিয়ে সারা বছর টক ডাউল রান্না করে খাই, তার জন্য। গত বছরও 5 কেজি রেখেছিলাম, এবার তো মাত্র 3 কেজি আনছি, কারণ ফ্রিজে জায়গা নাই, গরুর মাংস রয়েছে, এই কারণে। ফ্রিজ খালি হতে হতে তো আবার এদিকে আম শেষ হয়ে যাবে, কারণ আম তো অনেক পেকেই যাচ্ছে। এই কারণে ভাবলাম যে আগে 3 কেজি এনে আপাতত রাখি, যদি পরবর্তীতে ফ্রিজ খালি হতে হতে যদি আবার আম পাই তাহলে আবার এনে রাখবো। এভাবে পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রাখা, তাদের পছন্দ অপছন্দকে প্রাধান্য দেওয়া, এটা হচ্ছে পরিবারের একটা দায়িত্ব, কর্তব্যের ভিতরে পড়ে। যাই হোক, আমগুলো কেটে ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছি, পরে ফ্রিজে রেখে দিব। আর এখন চলে এসেছি, রান্না বান্নার কাজ তো শেষ, এখন বিছানাপত্র গুছিয়ে রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজ আমাদের বাসায় ছোট্ট একটা গিফট এসেছে, সেই গিফটটাকে এখন আমরা আনপ্যাক করে দেখব। এই ছোট ছোট খুশি আনন্দটাকে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার নামই পরিবার, পরিবারের খুশি এবং পরিবারের আনন্দ। তো যাই হোক, এখন সেগুলো আমরা আনপ্যাক করে দেখি। তার আগে নতুন একটা বিছানা চাদর কিনেছি। বিছানা চাদরটা আমার খুব ফেভারিট, খুব পছন্দের। তো একটু বিছিয়ে আমি দেখব আজকে আমার বিছানা চাদরটাকে কেমন দেখায়, আমার ঘরের লুকটা কতটা চেঞ্জ হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ বিছানা চাদরটা বিছানোর পরে খুব সুন্দর দেখাচ্ছে। এখন বালিশের কাবার দুটো পরিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ, এই ছিল আজকে আমার বিছানা চাদরের লুকটা, খুবই সুন্দর হয়েছে। এটা কিনেছি আমি একটা পেজ থেকে। তো ঘরটা গোছানো শেষ, এখন চলে আসি সেই গিফটটা আমরা আনপ্যাক করে দেখি এর ভিতরে কি দেওয়া আছে। তো সুন্দর করে তো এটাকে মজবুতের সহিত প্যাক করা আছে। এখন এটাকে একটু আনবক্সিং করে নিই, কি গিফট যে এর ভিতরে আছে, খুবই এক্সাইটেড হয়ে আছি। তো যাই হোক, আস্তে আস্তে আনপ্যাক করে নিচ্ছি। এখন আরও একটা ব্যাগ দিয়ে তাকে মোড়ানো আছে। এই যে দেখো কি সুন্দর একটা গিফট পেয়েছি। এটা হচ্ছে একটা ব্যাগ, খুবই সুন্দর। আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে। এই গিফটটা করেছে তারও অনেক বেশি পছন্দ আছে, বুঝতেই হবে, তার প্রশংসা না করে পারছি না। ব্যাগের সাইড পকেটে ছোট আর একটা এক্সট্রা বেল্ট দেওয়া আছে। এখন যে বেল্টটা দেওয়া আছে
লাগানো অ্যাডজাস্ট করে, এটা নষ্ট হয়ে গেলে পরবর্তীতে ওটা আমরা লাগিয়ে নিতে পারবো। আর ব্যাগের ইনডোরের ভিতরে অনেক সুন্দর করে ইনার করে দেওয়া আছে কাপড়টা অনেক বেশি সুন্দর ছিল, কালারটাও খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে। আমি তো খুশিতেই সঙ্গে সঙ্গে ব্যাগটা হাতের ভিতরে ঢুকিয়ে নিয়েছি এবং দুষ্টামি করছি। তো এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা, গিফট পেয়ে তো অনেক খুশি, শেষে তো আজকে আমার নতুন বিছানা চাদরটাও এসেছে, সবকিছু মিলাই আজকে অনেক খুশি। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।